এক পলকেই বদলে যায় এই এলাকার চেনা মুখ। আলো আর ধোঁয়ার ভিড়ে লুকিয়ে আছে কালী পুজোর গল্প। আজ সেই গল্পের কিছুটাই তোমাদের বলবো। মেলায় ঢুকতে ঢুকতেই চোখে পড়লো একটা দোকান, আর এই দোকানগুলো সচরাচর মেলা ছাড়া আর কোথাও দেখা যায় না। কুপন নিলে পাওয়া যেতে পারে গিফট। আমরা নিয়েছিলাম 4টে কুপন, পুরোটাই ভাগ্যের ব্যাপার, পেয়েছিলাম 3টে গিফট। আবার এদিক ওদিক ঘুরে আমরা চলে আসলাম আর একটা দোকানে। এই সাজানো বটলগুলোতে যে কোনো একটাতে রিং থ্রো করলেই সেটা হবে আমার, কিন্তু আনফর্চুনেটলি একটাও আমরা পেলাম না। এইভাবেই সময়গুলো ঝড়ের মতো এগিয়ে যাচ্ছিল, বাট এখনো একটা প্ল্যান বাকি রয়ে গেছে। মেলার হাসি, আলোর খেলা, আতশবাজির ঝলক, রোল, মোগলাই, বিরিয়ানির মোমো গন্ধ, জিলিপি কটকটির গরম ধোঁয়া আর পাঁপড়ের কামড়ের আওয়াজই হচ্ছে মেলার আসল রং। আর এই মেলা যে সত্যিই বড় নস্টালজিক। মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় দাদা দিদিদের সাথে আসতাম এই মেলায় ঘুরতে। এখানেই তো আমার ঠাকুমার বাড়ি, তাই বছরের এই সময়টা এখানে আসা ছিল ম্যান্ডেটরি। আশেপাশের রাইটিংগুলো দেখে গুনগুন ভীষণ মজা পাচ্ছিল। যাই হোক, নেক্সট ইয়ার দেখা যাবে। এইবার আসি বাকি রয়ে যাওয়া বিষয়টায়। হ্যাঁ, ঠিক ধরেছ, নাগরদোলা। আমার বোন আর টুবু তারা ভীষণ এক্সাইটেড নাগরদোলার জন্য, কিন্তু আমি খুব একটা প্রেফার করি না। মিনিট খানেক রাইটিংয়ের পর টুকটাক খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা। শেষটায় আর খুব একটা ভিডিও করতে পারলাম না, সময় এগোচ্ছে আর ভিড়ও তত বেড়েই চলেছে। তোমরাও জানিও তোমাদের মেলার অভিজ্ঞতা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।